শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। শ্রীলঙ্কায় এটি বাংলাদেশের প্রথম কোনো টি-20 সিরিজ জয়, যা স্মরণীয় করে রাখল লিটন দাসের নেতৃত্বে গড়া এই দলটি। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ছিল ওয়ানডে সিরিজের মতো পরিণতির আশঙ্কা, তবে সেটা হতে দেননি শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়েরা। বুধবার 16 জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই আঘাত হানেন শরীফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই কুশাল মেন্ডিসকে ফিরিয়ে দেন মাত্র 6 রানে। এরপর শেখ মেহেদীর ঘূর্ণিতে কুপকাত হয়ে পড়ে লঙ্কার ব্যাটিং লাইন আপ। নিজের প্রথম ওভারে কুশাল পেরেরাকে 0 রানে স্লিপে ক্যাচ বানান। এরপর চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কাকে ফেরান এবং শেষ ওভারে তুলে নেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট 46 রান করা পাদুম নিশাঙ্কার। মেহেদী ম্যাচ শেষ করেন 4 ওভারে মাত্র 11 রান দিয়ে উইকেট নিয়ে। শরীফুল মুস্তাফিজ এবং শামীম পাটোয়ারি একটি করে উইকেট নেন। শেষ দিকে দাসুন সানাকারা 25 বলে অপরাজিত 35 এবং শরীফুলের করা শেষ ওভারে 22 রান তোলায় শ্রীলঙ্কার ইনিংস থামে 132 রানে। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন পারভেজ ইমন। তবে এর পরই লিটন দাস ও তানজিদ হাসান তামিম গড়েন 74 রানের দারুণ জুটি। লিটন 32 রান করে আউট হলেও তামিম তুলে নেন ম্যাচ জয়ী হাফ সেঞ্চুরি। তিনি 47 বলে 73 রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে তাওহিদ হৃদয়ের 25 বলে 27 রানের ইনিংস এবং অপরাজিত জুটিতে বাংলাদেশ 22 বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে শুধু শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-20 সিরিজ জেতার স্বাদই পেল না বাংলাদেশ, বরং পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই জয় তুলে নিলেন লিটন দাস। ম্যাচ সেরা পারফরম্যান্সে শেখ মেহেদী হাসানকে দেখা যায় ম্যাচের নায়ক হিসেবে। আতিয়ার রহমান, 26 টিভি ডেস্ক। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।